এই যে দেখতে পাচ্ছেন চকলেট ওভারলোডের সুন্দর একটা কেক, এটা 1.5 পাউন্ডের ছিল। এই কেকটা কিভাবে বানালাম পুরো রেসিপি সহ ডেকোরেশন A to Z সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিছুদিন থেকে আমার কাছে কেকের রেসিপি চাচ্ছেন, একেবারে সব কিছু পরিমাণ সহ শেয়ার করব। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই তো কেকটা বানানোর জন্য এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, 1 টিস্পুন থেকে আরও কম মানে 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে একবার চেলে নিচ্ছি। এভাবে করে আমি আবারও চেলে নিব, মানে এখন আমি 2 বার এগুলাকে চেলে নিব। তারপর যখন মিশ্রণের সাথে দিব তখন আবারও চেলে নিব, 3 বার চালা হয়ে যাবে। এতে করে কেকটা খুবই সফট হবে। এগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন রুম টেম্পারেচারে থাকা আমি 2টো ডিম নিচ্ছি। 1.5 পাউন্ডের কেকের জন্য কিন্তু 3টা ডিম লাগে, তবে এখানে বড় সাইজের ডিম নিয়েছি। আর যেহেতু অনেকগুলো চকলেট টপার আমি বসাবো সেজন্য কেকটা সব মিলিয়ে 1.5 পাউন্ড হয়ে যাবে। কুসুমগুলো আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশ এখন আমি বিট করে নিচ্ছি। 3 মিনিটের মতো করে নেব, তবে প্রথমে একটু লো স্পিডে পরে একটু হাই স্পিডে বিট করে যখন এরকম পুরোপুরি ফোম হয়ে যাবে তখন আমি চিনি মিশাবো। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। চিনি দিয়ে মিডিয়াম স্পিডে আস্তে আস্তে করে বিট করে নিব। চিনি যেন একেবারে গলে যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর সবগুলো চিনি একসাথে দেওয়া যাবে না, মানে আমি যেভাবে কেকটা বানিয়ে থাকি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো চিনিগুলো বিট করার পরে এখন 2টো ডিমের কুসুম আর চকলেট ইমালশন দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এই চকলেট ইমালশন আর ডিমের কুসুম দিয়ে আবারও বিট করে নিচ্ছি, তবে মিডিয়াম স্পিডে রাখতে হবে। এখন আর বেশি বিট করার কোনো প্রয়োজন নেই, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আবারও বিট করে নিচ্ছি। এই তো কেকের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো মিশাবো। ওই যে চেলে রেখে দিয়েছি, এখন আবার চালনির মধ্যে নিয়ে একটু একটু করে চেলে দিচ্ছি আর একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব একসাথে দেওয়া যাবে না। আর স্প্যাচুলা দিয়ে এক সাইড থেকে একদিকে আমি মিশিয়ে কিভাবে নিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। যদিও ভিডিওর স্পিড আমি বাড়িয়ে দিয়েছি, তবে কাজটা খুবই স্লোভাবে করে নিচ্ছি। এভাবে করে 3 থেকে 4 বারে শুকনো উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এই তো কেকের ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এরকম ফোমই থাকবে সব কিছু মিশানোর পরে, তাহলে বুঝবেন কেকের ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে চুলায় একটা পাতিল কিন্তু আমি ফ্রি হিটে বসিয়ে দিয়েছি। এখন এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর পুরো কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা বাটিতে দিয়ে এখন বাতাস বের করে নিতে হবে। আর এরকম একটু ঝাঁকিয়ে নিয়েছি, তারপর একটা টুথপিক দিয়ে এরকম করে নিয়েছি। এখন এই যে পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে যে পাতিলটা ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিটের মতো, এখন কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা একেবারে নিব করে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে কিন্তু আমি চেক করে দেখছিলাম কেকটা হয়েছে কিনা। এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তবে নর্মাল হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য। এখন মোল্ড আউট করতে খুবই সুবিধা হচ্ছে, গরম গরম কখনোই কেক মোল্ড আউট করতে যাবেন না। আর এই যে দেখুন কেকটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কেকের ক্ষেত্রে সঠিক পরিমাপ ঠিক রেখে কেক বানালে সবার কেক এরকম সফট হবে। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকটা 3টা স্লাইসে কেটে নিয়েছি। খুব সাবধানে কেকটা কেটে নিতে হবে। এটাকে চাইলে 4টা স্লাইসও করা যাবে, তবে আমি 3টা স্লাইস করে নিয়েছি। প্রত্যেকটা স্লাইসে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি। সেটা অনেক ভিডিওতে শেয়ার করছি, আজকে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এখন আমি ফাইনাল ডেকোরেশনে চলে আসলাম। এখানে চকলেট গানাশ দিয়েছি। যেহেতু এটা চকলেট ওভারলোডের একটা কেক, কেকের ভিতরেও কিন্তু অনেক চকলেট গানাশ দেওয়া আছে, চকলেট চিপস দেওয়া আছে। আমার চকলেট ওভারলোডের কেকগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। এই যে কেকটা আমি 4থবারের মতো বানাচ্ছি। এই কেকটা আমার অনেকে অনেকবার পছন্দ করছেন, মানে একবার নিয়ে আবারও অর্ডার করছেন এরকমও আছে। আর আপনারা যারা ঢাকায় বসে হোম ডেলিভারি কেক নিতে চান, আমার হাতে কেক খেতে চান, অবশ্যই ইনবক্সে নক দিবেন। আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। যাই হোক, উপরে গানাশ দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি। এখন কাস্টমারের পছন্দ মতো ডিজাইনটাও করে নিচ্ছি। আর এই টপারগুলো মানে চকলেট বল টপার আরও বিভিন্ন ডিজাইনের টপারগুলো আগে আমি বানিয়ে রেখে দিই। এখন আর কেক ডেকোরেশন করতে একেবারে ঝামেলা হচ্ছে না, শুধু টপারগুলো বসিয়ে দিচ্ছি। এই যে কেকটা বানাচ্ছি অনেক সাবধানে আর সময় নিয়ে কাজ করতে হয়, ধৈর্য নিয়ে। তারপর ডেলিভারি দেওয়ার সময় কিন্তু অনেক সাবধানে যেতে হয়। ডেলিভারি ম্যান কিন্তু বাইকে করে নিয়ে যায়। আপনারা ডেলিভারি চার্জ নিয়ে অনেকে কমপ্লেন করেন ডেলিভারি চার্জ এত বেশি কেন। আসলে ডেলিভারি চার্জটা তো আমার না, সেটা ডেলিভারি ম্যান নিয়ে থাকে। আর ওনারাও অনেক কষ্ট করে আপনাদের হাতে পৌঁছে দেয়, সেটা অনেকে বুঝতে চান না। যাই হোক, আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।